কোজাগরী লক্ষ্মী পুজোর দিন আমার ঘরে মা লক্ষ্মীর পুজো হচ্ছে। ওপরে সিংহাসনে মা লক্ষ্মী যে থাকে তাকে আমি নিচে আসন পেতে বসিয়েছি। তার কারণ লক্ষ্মী পুজোর দিন যে এত আয়োজন সেটা কিন্তু এই সিংহাসনে করা একেবারেই সম্ভব নয়। তাই এই জায়গাটাতে আমার ঘরে ফ্রিজ থাকে, ওই ফ্রিজটাকে বার করে দিয়েছি। আর এই জায়গাটাতেই খুব সুন্দর করে আলপনা দিয়ে মা লক্ষ্মীকে আর আমার গুরুদেবকে বসিয়েছি। ইচ্ছা ছিল আমার গোপালটাকেও বসানোর, কিন্তু ওখানে যেহেতু অতটা জায়গা পেলাম না, তাই গোপালের সিংহাসনেই বসে আছেন। আর নিচে আমি আসন পেতে আলপনা দিয়ে মা লক্ষ্মীকে বসিয়েছি। যেহেতু আমরা বাঙাল, তো আমাদের মধ্যে নৌকা রাখতে হয়, আর রাখতে হয় রচনার হাঁড়ি। নৌকাটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, আর ওই যে ওই হাঁড়িটা, ওটিকে বলা হয় রচনার হাঁড়ি। হাঁড়ির মধ্যে ভর্তি করে খই দিয়ে গুড় দিয়ে পাকিয়ে তার মধ্যে রেখে ওর উপরে দিতে হয় একটা বড় নারকেল নাড়ুর ডেলা। বাকি সরঞ্জাম তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে একটু শুকনো ভোগ করেছি, লুচি সুজি, আর ওদিকে নাড়ু, ওদিকে রয়েছে নৈবেদ্য, ফল প্রসাদ, আর করেছি সিন্নি করেছি। তার কারণ আমার যেহেতু রাম ঠাকুরের আমরা দীক্ষিত, তাই রাম ঠাকুরের পূর্ণিমাতে একটু সিন্নি দিতে হয়। আর চলে এসেছে আমার পুরোহিত মশাই, আমার বাচ্চা পুরোহিত, আমার থেকে অনেক ছোট, আমার ভাইয়ের মতন। তো ওই আমার লক্ষ্মী পুজোটা কয়েক বছর ধরে করছে। চলুন এবার মায়ের বাড়িতে যাব। আমার বাড়ির পুজো কমপ্লিট করে আমি চলে এসেছি মায়ের বাড়িতে। আমার মা কিন্তু ভীষণ পরিপাটি, কোনো কাজে তার একটু খুঁত থাকে না। আমি যেমন তেমন ভাবে করে দিলেও মা দেখেছেন কি সুন্দর করে ডেকোরেশন করেছে, সম্পূর্ণটা একাই সামলেছে। কারণ আমি তো একবারের জন্যও আসতে পারিনি। আর আমার মায়ের বাড়িতে কিন্তু কোনো পুরোহিত পুজো করে না, আমার মা নিজেই পুজো করে। মা বলে লক্ষ্মী পুজো নিজেই করা যায়। ঠিকই বলে, কিন্তু ওই যে বছরে একবার একটু ব্রাহ্মণ মশাই আসে, এসে একটু পুজো করে দিয়ে যায়, ঘরেও একটুখানি আরতি করে দেয় সুন্দর করে। সেই জন্যেই আমি পুরোহিত মশাইকে ডাকি। আর আমার মা নিজেই সুন্দর করে আরতি করে ঠাকুরের বই পড়ে লক্ষ্মী পুজো করে। আর তার সাথে অবশ্যই আমার বাবা সমান তালে সহযোগিতা করে চলে। আমার মা একটু অন্নভোগ দেয়, তাই পোলাও করেছে, আলুর দম করেছে, আর বোধহয় একটু ফুলকপির তরকারি করেছে। তো যাই হোক, মায়ের পুজো কমপ্লিট হলে আমরা মায়ের থেকে ঠাকুরের ভোগ প্রসাদ নিয়ে বাড়ি যাব। কারণ সকাল থেকে অনেক খাটাখাটনি গেছে, আর ভালো লাগছে না। এবার বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নেব। চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম।